আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফেলে আসা ভালোবাসা গল্পের 25 নম্বর পার্ট। তো যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। রাত 10টা, গৃহিণীরা টেবিলে খাবার সাজিয়েছে, সবাই উপস্থিত বাড়িতে। সাদাবো চলে এসেছে বোনের জন্য তার পছন্দের সব খাবার নিয়ে। যদিও মন খারাপ সেই কবে উড়ে গিয়েছে আদ্রে এত সুন্দর যত্ন পেয়ে, তাও সবগুলো খাবার নিয়ে সবার সামনে নাচতে নাচতে নিজের ঘরে চলে যায়। একে একে সবাই এসে নিজেদের জায়গা দখল করে নিয়ে বসে খাচ্ছে চুপচাপ নিজেদের মতো। খাওয়ার টেবিলে বসে তো কথা বলা বারণ মিস্টার আফজালের। আজ ভূমি সবার আগে খেয়ে উঠেছে। সকলের সামনে ভাপ নিয়ে উঠে বেসিনে হাত ধুয়ে এসে দাঁড়াতেই মিসেস সাবরিনা এসে মেয়ের পাশে দাঁড়ায়। মাকে দেখে তখন এর কথাটা মনে পড়ে গেল, আর সেটা নিয়ে কথা বাড়ায়নি। হাসি মুখ করে বলে, কিছু বলবে নাকি আম্মু? মিসেস সাবরিনা মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে অপরাধীর ন্যায় কণ্ঠে ধারণ করে বলেন, মায়ের সাথে রাগ করিস না কেমন? ছেলেটা এত বছর ওদের কাছে থেকেছে, কত আদর যত্ন বড় করেছে তোর মামা মামি। তাদের সাথে যদি খারাপ কিছু হয় কি জিনিসটা কত বেমানান হয় বল তুই। ও যদি ওর মা বাবাকে এসব বলে কতটা খারাপ ভাববে বোনারা। ভূমি মায়ের কথা মন দিয়ে শুনে, অবশ্য মা তো ভুল কিছু বলেনি। আরে আম্মু রিল্যাক্স, আমি তোমার উপর মোটেও রাগ করিনি, বাদ দাও তো এসব। মেয়ে তার ঘাটতেরা, কিন্তু মনটা বেশ নরম। কার উপর বিশ্বময় রাগ করে থাকতে পারেনি তিনি বেশ ভালো করে জানেন। মায়া ভরা দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে হাসছেন আনমনে। আচ্ছা শোন না, মাইশাকে তোর রুমে থাকতে বলেছি বুঝলি। আর মিসেস সাবরিনা কথা শেষ করার আগেই ভূমি চমকে চিৎকার দিয়ে বলে ওঠে, কি? কে বলেছে আমাকে জিজ্ঞেস না করি আমার রুমে থাকতে বলতে? ভূমি হঠাৎ এমন চিৎকারে সকলে ঘুরে তাকায় মা মেয়ের দিকে। মিস্টার আফজাল কিছুটা শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে ভূমি, এমন চেঁচাছো কেন? ভূমি হুট করে মুখ দিয়ে এত জোরে আওয়াজ বেরিয়ে যাবে তা ভাবতেই পারেনি। থতমত হয়েই বলে, না বড় আব্বু তেমন কিছু না। মেয়ে মানুষের এত বড় গলার আওয়াজ করা ভালো না, কণ্ঠে ধীর স্থিরতা রাখতে হবে কেমন? বড় আব্বুর কথা ভূমির মাথা নেড়ে সায় দেয়, সে বুঝেছে। পুনরায় মায়ের দিকে রাগে চোখে তাকিয়ে ফিসফিস করে বলে, তোমাকে বলেছিলাম আমাকে না জানিয়ে এই মেয়েকে আমার রুমে থাকতে বলতে। মেয়ের কথায় সাবরিনা ভূ প্রসারিত করেন। ভারী কণ্ঠে বললেন, এই মেয়ে কি কথা ভূমি, একটু আগে কি বুঝালাম? ও তোর থেকে 5 বছরে বলো, ভুলে যাস না। আর মেয়েটা একা থাকতে নাকি ভয় পায় এই জন্য। আদ্রির ঘরে থাকতে পারবে না, ওর খাটটা ছোট। মায়ের কথায় বেশ রাগ হচ্ছে, কিন্তু আর কি বলবে। এখন চাইলেও কিছু করার নেই বলে যেহেতু দিয়েছে, রাগ করে গদগদ পা ফেলে চলে যায় নিজের ঘরে। ভূমি মুখে বেশ বিরক্ত নিয়ে রাতটা পার করেছে। সকালে উঠে দু বোন যথারীতি চলে গিয়েছে নিজেদের কলেজে। আজ কলেজে শেষ কোচিং, তারপর বাড়ি ফিরতে বেজে গিয়েছে প্রায় 4টার কাছাকাছি। দু বোন ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে উঠতে বাড়িতে প্রবেশ করে একটা ছেলের ভূমিকে চিনতে পারলো না। ছেলেটাকে কেন হুট করে বাড়ির ভিতরে ঢুকে আসলো এভাবে? সেই টেবিল থেকে উঠে চেঁচিয়ে ছেলেটাকে উদ্দেশ্য করে বলতে যাবে, তার আগে মিসেস সাবরিনা হাসি মুখে এগিয়ে যায় সেদিকে। আরে রিহান বাবা কেমন আছো? রিহান সালাম দিয়ে উত্তর দেয়, জি আন্টি ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো। তা কিভাবে মনে পড়লো হঠাৎ? বন্ধুটা বাড়িতে এলো, তাও তো কোনো দেখা সাক্ষাৎ নেই তোমার। জি আন্টি আসলে সময় করে উঠতে পারে না, অনেক ব্যস্ততার দিন যাচ্ছে। রিহান বিনয়ের সাথে আলতো হেসে উত্তর দেয়, আচ্ছা দাঁড়িয়ে থেকো না, এসে বসো। এদিকে ভূমি তো তপ্তা খেয়ে তাকিয়ে আছে, কিছু তো বুঝতে পারছে না এ ছেলেটাকে কখনো তো দেখলো না, বা এমন নামের কেউ আছে শুনেনি। অবাক হয়ে চোখ উল্টে আদ্রিকে ফিসফিস করে বলে, এ আদ্রি এই ছেলেটা কে রে, কখনো তো দেখিনি। উনি আদ্র ভাইয়ের বন্ধু ছোটবেলার, এতদিন ভাইয়া বাড়ি ছিল না তাই যোগাযোগ ছিল না। এই যেদিন ভাইয়া বাইক কিনতে গেল ওই দিন দেখা হয়েছে শোরুমের মালিক। ও তাই বল, এই জন্য তো আমি চিনি না। 1 মিনিট, তুই কিভাবে চিনলি, কিভাবে জানলি এত কিছু? ভূমি ভূ উঁচিয়ে সন্দিহান দৃষ্টিতে আদ্রির দিকে তাকিয়ে আছে। আদ্রি বিরক্ত নিয়ে বলে, কাদা বললাম না বাইক কিনতে গেছে, ওই দিন ভাইয়ের সাথে এসেছিল আমাদের বাড়িতে, তখন দেখেছি। আদ্রি কথা বুঝতে পেরে ভূমি কেবল হেসে বলে, ও আচ্ছা আচ্ছা বুঝেছি। দুবোন নিজেদের কথা শেষ করে এগিয়ে যায় আদ্র ভাইয়ের বন্ধু কি বলছে তা শোনার জন্য। কেন এলেন হঠাৎ? ভাইয়া তো বাড়িতে আসেনি এখনো। আন্টি আদ্র তো এখনো এলো না, বললো 5 মিনিটে আসছি। পাশ থেকে ভূমি গা সারা ভাব নিয়ে বলে, আরে ভাই আপনি ছেলেদের হয়ে ছেলেদের অভ্যাস সম্বন্ধে জানেন না? যেখানে সময় লাগবে 20 মিনিট সেখানে বলবে 5 মিনিট। বিশ্বাস করবেন না জীবনেও। ভূমির কথা সাবিনা আর রিহান দুজনে তাকায়। রিহান আদ্রির সাথে সেদিন পরিচয় হলেও ভূমিকে চিনে না, এটা তার পরিচয় মুখ না। তবে মনে ঠিকই ভেবেছে কে হতে পারে। কিছু জিজ্ঞেস করবে তার আগে পিছন থেকে পুরুষালী কণ্ঠকার আওয়াজ আসে, তুমি দেখছি ছেলেদের সম্বন্ধে বেশ ধারণা রেখেছ। পিছন ফিরে তাকাতে আদ্রকে দেখে ভূমি জিব্বা কেটে আদ্রি পিছনে লুকিয়ে যায়, আবার চলে এলো হুট করে। আদ্রকে দেখে রিহান উঠে দাঁড়ায়, হেসে কিছুটা এগিয়ে গিয়ে আদ্রকে জড়িয়ে ধরে। কি খবর দোস্ত? আদ্র স্বাভাবিকভাবে জবাব দেয়, এই তো ভালো। ঠাট্টা সরে পাল্টা জিজ্ঞেস করে, দুলা সাহেবের কি অবস্থা? রিহান মাথা নিচু করে কেবল হাসে। দুই বন্ধু সোফায় বসে। আদ্র মাথা ঘুরিয়ে বোনকে বলে দুইজনের জন্য পানি নিয়ে আসতে। আদ্রি যেতে নিলে ভূমি আগ বাড়িয়ে বলে, দাঁড়া আমি যাচ্ছি। জামাই বাইরে থেকে আসলে তাকে সেবা করার দায়িত্ব বউদের। ট্রেতে করে 2 গ্লাস পানি এনে এগিয়ে দেয় আদ্রের সামনে। আদ্র চোখ তুলে একবার তাকায় ভূমির দিকে। 1 গ্লাস নিয়ে রিহানকে দেয়, আরেকটা নিজে নেয়। পাশ থেকে রিহান জিজ্ঞেস করে, তুমি? মিসেস সাবিনা পাশ থেকে বলে ওঠে, আদ্রের বোন, আমার ছোট মেয়ে। ভূমি মামুনির এমন সম্বোধন মানতে নারাজ, লাফে উঠে বলে, বোন না মুনি, বলবে চাচাতো বোন, কাজিন বুঝলে।
ভূমির কথা কারো মাথায় ঢুকলো না। দু বোন তো একই, বোন বললে আর কি হয়। কিন্তু আদ্রি দাঁড়িয়ে হাসছে। কথা বলতে বলতে এরই মাঝে সাবরিনা এসে যোগ দেয়। রিহান উঠে যাওয়ার তাড়া দিয়ে বলে, আন্টি যেটা বলতে এসেছিলাম, আগামী 3 তারিখ আমার বিয়ের ডেট ফিক্স করা হয়েছে। আসলে হুট করে বিয়েটা ঠিক করা হয়েছে। মা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার বাবা চাইছে জলদি কাজটা সেরে নিতে। কাজের চাপে এতদিন আসার সময় হয়ে ওঠেনি। প্লিজ আপনারা সকলে আসবেন। বাহ, এত ভালো খবর শুনে বেশ খুশি হলাম। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব সেরে নেওয়া মঙ্গল। রিহান মাথা নেড়ে চোখ নিচু করে হাসে। কি বলবেন দুলা মানুষ, নিজের বিয়ের দাওয়াত দিতে এসে লজ্জা পায় কথা। তুমি তো আল্লাহর হুকুমে বিয়েটা করছো, তোমার বন্ধুটা কখন যে একটু নিজের খেয়াল নেবে। বয়স হচ্ছে কিন্তু বিয়ের নাম শুনতে পারে না। আমাদেরও তো বৌমার নাতি নাতনিকে দেখতে ইচ্ছে করে। মায়ের হুটহাট লাগামহীন কথার আদ্র মুখ ভার করে এদিকে ভূমির মনির কথা শুনে চোখ জোড়া রসগোল্লার মতো করে ফেলে। এ কি মামুনি উনার বিয়ে নিয়ে ভাবছে কেন? এখন তো প্রেমটা শুরু করতে পারলাম না। বিয়ের আর মাত্র 2 দিন বাকি, কাল বাদে পরশু হলুদ। বাংলাদেশ বিয়ে খাবে কথাটার জন্য মাইশা শুনে সে তো বেশ এক্সাইটেড। তারও সেই ছোটোবেলায় চলে গিয়েছিল দেশের বাহিরে, আর আসেনি। যদিও মাইশার বাবা মা এসেছিলেন 2-3 বার, কিন্তু মেয়েকে আনতে পারেনি। এই জন্য প্রথমবারের মতো বাংলাদেশে বিয়ে খাবে জেনে আনন্দ উপচে পড়েছে। কিন্তু সে তো কোনো ভারী জামা কাপড় আনেনি, কি পরে যাবে তা নিয়ে পড়েছে বেশ বিড়ম্বনায়। আদ্রের কাছে এই সমস্যার সমাধান চাইতে তার রুমের দিকে ছুটে যায়। রাত তখন 9টা বাজে প্রায়। আদ্র রুমে বসে নিজের মতো কাজ করছে। মাইশা দরজার সামনে এসে নক না করে ভিতরে ঢুকে পড়ে। আনন্দিত কণ্ঠে আদ্রকে ডাক দেয়, আদ্র ব্যস্ত আছো? আদ্র আকস্মিক মাইশার আওয়াজ পেয়ে ঘুরে তাকায় তার দিকে। ভৌকানিক কুচকে শক্ত কণ্ঠেই বলে, তোমাকে না বলেছিলাম আমার রুমে আসার সময় নক করে আসবে? এই কথা কত বছর ধরে বোঝানো লাগবে তোমাকে? আদ্রের এমন কথা শুনতে অভ্যস্ত মাইশা। দেশের বাইরে থাকতে সবসময় সে নক না করে ঢুকে পড়তো, সে আদ্রের বকা শুনতো। কিন্তু এতে তার কোনো হেলদোল নেই, একই কাজ সে বারবার করবে। আদ্রের বলা কথাকে এড়িয়ে সামনে এগোতেই বলে, আদ্র আই এম ভেরি ওয়ার্ড ইউ অ্যাবাউট সামথিং। কথাটা বলে অসহায় মুখ করে তাকায়। আদ্র মাইশার দিকে স্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে প্রশ্ন করে, কেন, কি হয়েছে? পরশু তোমার বন্ধুর বিয়ে, কিন্তু আমার তো বিয়েতে পরার মতো কোনো কাপড় এখানে নিয়ে আসেনি। আদ্র কিছু সময় বিষয়টা নিয়ে কিছু একটা ভেবে বলে, ঠিক আছে কালকে তৈরি থেকো, শপিং করতে নিয়ে যাব। মাইশা খুশি হয়ে 2 হাতে আদ্রের গাল টেনে নিচে চলে যায়। এই প্রথম না দেখি মাইশা খুশি হয় এই কাজটা করে আদ্রের সাথে। আদ্র বারণ করতে করতে হাঁপিয়ে উঠেছে, কিন্তু লাভ হয়নি। সকালে নাস্তার টেবিলে বসে খাচ্ছে আদ্র। মাইশা, ভূমি এবং আদ্রি দুই যা পাশে দাঁড়িয়ে খাবার পরিবেশন করছে ছেলে মেয়েদের। খাওয়ার মাঝে মাইশা অসহায় ভরা কণ্ঠে বলে, আদ্র তুমি তো চলে যাবে কলেজে। ভূমি, আদ্রিও চলে যাবে, আমি একা একা বসে বসে কি করব বাড়িতে? আদ্র মাইশার কথাটা শুনে বেশ প্রতি উত্তরে কোনো জবাব দেয় না। খাবার শেষে উঠে বিছানে হাত ধুয়ে টিস্যু দিয়ে মুছতে মুছতে এগিয়ে আসে আগের জায়গায়। ভূমি আদ্রির দিকে তাকে স্বাভাবিকভাবেই বলে, আজকে তোমরা বাড়িতেই থাকো, কলেজে যাওয়া লাগবে না। মাইশার একা একা ভালো লাগবে না তোমরা চলে গেলে, এটুকু বলেই হেঁটে হেঁটে বাইরে। মাইশার একা একা ভালো লাগবে না তোমরা চলে গেলে, এটুকু বলেই হেঁটে বেরিয়ে যায় বাইকের চাবিটা নিয়ে। এইদিকে ভূমি অবাক চোখে তাকিয়ে আছে আদ্রে যাওয়ার দিকে। এটা কি বলে গেল আদ্র ভাইয়া? অন্য সময় হলে কলেজে না যাওয়ার কথা মুখে উচ্চারণ করলে কেমন চোখ দেখাতো, মুখ দেখাতো। কিন্তু এখন এই মেয়েটার একা ভালো লাগবে না, তাই আমাদের কলেজে যেতে বারণ করেছে। এটা কেমন ধরনের অন্যায়? তারা রেডি হয়ে নেমেছে, সেটা কি চোখে পড়ছে না ওনার? এখন আবার এগুলো চেঞ্জ করবে এই মেয়ের জন্য? ভূমি ভূত দেখার মতো চোখ মুখ আকৃতি ধারণ করে তাকায় আদ্রের দিকে। সে কি বলবে? চুপচাপ খাচ্ছে, চার যেন কোনো হেলদোল নেই, ভাবখানা এমন যেন কিছুই হচ্ছে না এখানে। ভূমির ভীষণ রাগ হচ্ছে। টেবিলের নিচ থেকে হাত ঢুকিয়ে পাশে বসে থাকা আদ্রিকে পায়ের জোরে একটা চিমটি কাটে, যার ফলে আদ্রি কিছুটা জোরে আত্মনাদ করে চিল্লিয়ে ওঠে। বোনের দিকে করুণ প্রশ্ন ভরা দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করে কেন এমন করলো। সে তো কোনো দোষ করে নিয়ে চুপটি করে খাচ্ছে। কেন বোন এভাবে চিমটি দিলি? আমি কি দোষ করেছি? খাচ্ছি নিজের মতো। এটা তোর দোষ, কেন খাবি? এখন খাওয়ার সময়। এইমাত্র তোর ভাই কি বলে গেল তা কি শুনিসনি? তাও এত রিল্যাক্সে খাচ্ছিস কিভাবে? আদ্রি নিজের মাথায় চাপড়ে চোখ নিচু করে তাকায়। এই মেয়ে সব কিছুতে পেছ না ধরলে চলবেই না। না জানি আমার ভাইয়ের প্রেমে কোন দিন কি করে বসে। আজ আর ভূমিদের কলেজে যাওয়া হয়নি, যদিও ভূমি ঘোর বিরোধিতা করে বাহানা করে চলে যেতে চেয়েছিল। কিন্তু তার মা, তিনি কি আর ছেলে যেটা বলেছে পেরেছে তা ফেলতে দিবেন? আদর না করেছে মানে না যাওয়া লাগবে না। কি করার? বিরক্তি বিষণ্ণতায় সময় পার করছে। কিছু সময় মায়েদের সাথে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না দেখছে, যদিও রান্নার রো জানে না। তারপরে কিছু সময় বসে টিভি দেখছে, মায়ের ফোনটা নিয়ে এটা সেটা দেখছে। এইভাবে সময় ঘুরিয়ে পেরেছে বিকেলের দিকে। আদ্র এখনো ফিরেনি, চলে আসবেন হয়তো এখনই। এদিকে মাইশা বারবার এসে আদ্রিকে ভূমিকে জিজ্ঞেস করে যাচ্ছে, আদ্র কখন আসবেন, কেন আসছে না, আর কতক্ষণ? কিন্তু এত খবর নেওয়ার কারণ জিজ্ঞেস করলে কিছু বলে না, হেসে পুনরায় মতো চলে যায়। ভূমি বিরক্তিতে কাজ জ্বলে যাচ্ছে এসব দেখে। যদিও মাইশা তার থেকে বেশ বড়, কিন্তু তাও মন চাচ্ছে এই মেয়ের সাথে প্রতিযোগিতায় নামতে।
বেশ তো ভালো যাচ্ছিল দিনকাল, কোথায় থেকে উড়ে এসে জুটে বসলো কে জানে। বোনের সাথে বসে গল্প করছিল ভূমি। মাইশা একটু আগে পুনরায় এসে আদ্রের সম্বন্ধে খবর নিয়ে গেল। ভূমি সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আদ্রিকে বলে, এই মেয়েটা নিজের বাড়িতে না গিয়ে কেন আমাদের বাড়িতে এসে বসে আছে? এত বছর পড়লো নিজের দাদা দাদির কাছে যাবে না? পেতনি একটা। এরই মা আদ্র এসে পড়েছে বাড়িতে, নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে, খেয়ে খানিকটা সময় রেস্ট করেছে। হঠাৎ ওপর থেকে জোর গলায় আওয়াজ ছেড়ে আদ্রিকে ডাক দেয়। নিচে বসেছিল আদ্রি, ভাইয়ের ডাক পেয়ে তড়িঘড়ি করে ছুটে যায় ভাইয়ের ঘরের দিকে। দরজায় দাঁড়িয়ে ভিতরে যাওয়ার অনুমতি চাই। আদ্র বোনের উপস্থিতি বুঝতে পেরে ভিতরে আসতে বলে। আদ্রি ধীর পায়ে কক্ষে প্রবেশ করে ভাইকে জিজ্ঞেস করে, ভাই কিছু বলবে? রেডি হয়ে নে, শপিংয়ে যাব। আদ্র স্বাভাবিকভাবে কথাটা বলে। আদ্রি হঠাৎ শপিংয়ে যেতে চাওয়ার কারণ বুঝতে না পেরে পুনরায় প্রশ্ন করে, কেন ভাইয়া, ওই দিন তো গিয়েছিলাম আবার। মাইশা নিজের জন্য ড্রেস কিনবে রিহানের বিয়েতে পরার জন্য, তোদেরকে কী কী লাগবে কিনে নিবি বিয়ের জন্য। যা ওই মেয়েকেও বল রেডি হতে। আদ্রি মাথা নেড়ে বেরিয়ে আসে, নিচে এসে ভূমিকে তাড়া দিয়ে বলে, ভাইয়া বলছে রেডি হতে, শপিংয়ে যাবে। কেন, শপিংয়ে 2 দিন আগে না কত কি কিনলাম, আবার কোন খুশিতে? তোর ভাইয়ের টাকা বেড়েছে নাকি? মাইশা আপু নিজের জন্য ড্রেস নেবে, তাই ভাইয়া বলছে রিহান ভাইয়ের বিয়ের জন্য আমাদের যা যা লাগবে নিয়ে নিতে। মাইশার নাম শুনে ভূমি আর একটা কথা বলার সুযোগ না দিয়ে চট জলদি চলে যায়। ওই মেয়েকে আদ্র ভাইয়ের সাথে একা যেতে দিব না কোনোভাবেই। চলবে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। পরবর্তী পার্টও এই চ্যানেলে দেবো, তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।